ওয়েব সিরিজ প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো একটা ওয়েব সিরিজ নিয়ে, আর এই ওয়েব সিরিজটির নাম হলো আখা। ওকে, এই আখা ওয়েব সিরিজটির সর্বপ্রথম যে আমার কাছে বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে এই সিনেমা এই ওয়েব সিরিজের নাম যে আখা রাখা হয়েছে সেটা খুব ভালো। কারণ হচ্ছে একটা ক্যারেক্টারকে কেন্দ্র করে এই গল্পটা সামনের দিকে এগোতে থাকে। যার কে কেন্দ্র করে সামনের দিকে গল্পটা এগোতে থাকে তার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আবুল বলে, আবুলের ধরেন এ, কালামের কে, আজাদের এ, আখা। খুব ভালোভাবে জিনিসটা আমি বুঝতে পারলাম। ওকে, কিন্তু এখানে যে গল্প দেখানো হয়েছে 90 দশকে, আমরা টেজার ট্রেলারে যা আমি দেখছিলাম আমরা সবাই, সেখান থেকে বলতেছি। ওকে, তো এখানে যে 90 দশকে এক ব্যক্তি ছিল যে ক্রিমিনালদের, অপরাধীদের মারতো, তার নামটা ছিল আখা। কিন্তু সে হঠাৎ করে হারা যায়, হয়তোবা সে, অনেকেই মনে করে সে মৃত্যুবরণ করেছে, আর না হলে সে হয়তোবা নিজের থেকে কোথাও গিয়ে গা ঢাকা দিয়েছে, এরকমটা ভাবতে শুরু করে। ওই ব্যক্তির নাম কি কারণে আখা, ওকে, এইটা আমার মাথায় ঢোকে নাই। কারণ বর্তমান সময়ে যে এরকম কর্মকাণ্ড করতে আছে আরফান নিশোর যে ক্যারেক্টারটা, এর নাম আখা, এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তার নামটা যদি আখা রাখা হতো সেটা খুব ভালোভাবে একটা মেনে নেওয়া যেত। কারণ তার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আবুলের এ, কালামের কে, আর আজাদের এই আখা, ওর সাথে খুব ভালোভাবে যায়। কিন্তু 90 দশকে যে এইসব কর্মকাণ্ড করেছিল, অপরাধমূলক কাজ করেছিল, আই মিন অপরাধীদের মেরে অপরাধ করেছিল, তার নামটা কেন আখা, এইটা আমার মাথায় ঢোকে না। অবশ্যই আমি চাই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে এটা কেন, এই ব্যক্তির নাম কেন আখা রাখা হয়েছে। আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি এই বিষয়টা বুঝতে পারি নাই। তো এই প্রশ্নটা আমার এই সিনেমার, এই ওয়েব সিরিজের ডিরেক্টর রয়েছে ভিকি জায়েদ, ওনার কাছেও রইলো, সাথে আফরান নিশু বা আরো যে সাবির, নাবিলা রয়েছে এখানে অভিনয় করেছেন। ওকে, ওভারঅল আর যারা এখানে ছিলেন তাদের কাছে আমার এই প্রশ্ন, অবশ্যই আপনারা আমাকে এই প্রশ্নের উত্তরটা দিবেন। আর যদি এই ওয়েব সিরিজটার কথা বলি, ওয়েব সিরিজটা দেখেন, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, বেশ কিছু ভিএফএক্স, সিজিআই, গ্রাফিক্স এর কাজও রয়েছে। ওকে, সেগুলো কাজ তারা খুব যত্ন সহকারে করেছে। কোথাও গিয়ে একবারে আহামরি ফাটাই দিয়েছে তেমনটা হয়নি। আবার এখানে আপনার মনে করেন যে একদম খাজা হয়েছে, জঘন্য, বিশ্রী, নোংরা, তাও বলতে পারবো না। একদম এভারেজ, যতটুকু প্রয়োজন ততটুকু তারা সুন্দরভাবে জিনিসটাকে পোর্ট্রে করেছে। আর এখানে আর অভিনয়ের কথা যদি বলি, তাহলে আফরান নিশুর কথা কি বলবো ভাই, এই ব্যক্তি ফাটাই দিয়েছে, পুরো ফাটাই দিয়েছে। তবে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে, এটা আমাকে প্রকাশ্যে বলতে হবে। আমি দাগি সিনেমা এটা দেখতে গেছিলাম সিনেমা হলে। ওকে, সিনেমা হলে একদম যেভাবে ফিল পাইছিলাম, মনে করেন আপনার এই ওয়েব সিরিজটার মধ্যেও সেম ভাবেই মনে করেন যে ফিল পেয়েছি। মানে দুঃখ, কষ্ট, তারপর মনে করেন যে আবেগ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, সম্পূর্ণ কিছু সেম সেম ফিল পেয়েছি। তবে কেন জানি ওই ক্যারেক্টারটা আর এই ক্যারেক্টারটা একই ক্যারেক্টার কোথাও গিয়ে মনে হচ্ছিল। কারণ কি, ওখানে মনে করেন যে সে 14 বছর জেলখানা থেকে বের হয়ে, মানে একটা হত্যাকাণ্ডে আর কি সে ফেসে যায়। যার প্রেক্ষাপটে সে 14 বছর জীবন জেল খাটার পর বের হয়ে এসে মনে করেন যে তার পরবর্তীতে যে সিচুয়েশন গুলো ক্রিয়েট হয়, মানে তার মনে হয় যে সেই বিষয়টা গুলোই এখানে দেখানো হচ্ছে, এমনটা আমার কাছে কেন জানি না মনে হচ্ছিল। আর তার ক্যারেক্টারটা, তার যে লুক, দেখতে একই রকম। দাগের সিনেমায় যেরকম তার লুক ছিল, লম্বা লম্বা চুল, যেরকম তার দাড়ি, যেরকম তার ওভারঅল ফেস বা হচ্ছে লুক বলেন, এখানেও কেন জানি না একই রকম লাগটা ছিল। আমি বুঝলাম না, এখানে সে লুকটাকে এক্সপেরিমেন্ট করলে খুব ভালো হতো, চেঞ্জ করলে, আলাদা করলে ভালো হতো। কিরকম একই, মানে বিন্দু পরিমাণ এদিক ওদিক নেই, একদম 100% একই রকম লাগছিল। ওই যে বললাম 14 বছর জেলখানা থেকে বের হয়ে আয়া যে সব বিষয়বস্তু ঘটেছে, মনে হচ্ছে যে এখানে সেইগুলো আমরা দেখতে পারতেছি, কেন জানি এমনটা আমার মনে হচ্ছিল। আর এখানে যদি অন্যান্য অভিনেত্রী রয়েছে, নাবিলার কথা যদি বলিস, তাকে সত্যি খুব ভালো লাগে প্রথমের দিকে, সেভাবে যেভাবে তার এন্ট্রি হয়, যেভাবে সে কথা বলে, যেভাবে সে মিষ্টি, সুন্দর, এবং যেরকম মানব দরদি, মানবতা ফেরিওয়ালা কথা কি বলে জানি, ঠিক ওরকমটা দেখে দেখে তখন খুব ভালো লাগে। ওকে, পরবর্তীতে কেন জানি না সে যখন এই বিষয়বস্তুগুলো জেনে যায়, তখন কেন জানি একটুখানি তাকে বিশ্রী লাগে, মানে একটুখানি নেকা টাইপ প্রথমের দিকে ছিল, ওটাই ভালো লাগছিল। পরে যখন সিরিয়াস টাইপ চলে আসে, কেন জানি না তার মধ্যে সেই গ্ল্যামার, সেই আর কি ইয়াটা, উৎফুল্ল, উৎসাহিত যে ইয়াটা রয়েছে, ওইটা কেন যেন হারিয়ে যায়। ওকে, আর এখানে যদি আমি ভিকি জায়েদের কথা বলি, সে মনে করেন যেগুলো কাজ এখন পর্যন্ত নির্মাণ করেছে, প্রত্যেকটা কাজ, কোনো কোনো কাজ সে আমার মনে হয় কেন জানি না খুব যত্ন সহকারে করে। ওকে, আবার কোনো কোনো কাজ কেন জানি মনে হয় যে সে বেশিটা একটা এফোর্ট দেয় না। হয়তো বা এটা বাজেট ইস্যু থাকে, বা হচ্ছে প্রোডাকশন ভ্যালুর উপর ডিপেন্ড করে। প্রোডাকশন ভ্যালু কোন জায়গায় কতটুকু রয়েছে, যে জায়গায় প্রোডাকশন ভ্যালু বেশি সেই জায়গার কাজটা সত্যিকার অর্থে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। যেখানে প্রোডাকশন ভ্যালু কম, সেখানে কাজটা একটুখানি কি বলবো, খারাপ হওয়ার বা হচ্ছে
বিশ্রী জঘন্য নোংরা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যদি বলতে চাই, এটা হচ্ছে আমার কাছে অ্যাভারেজ লাগেছে এই ওয়েব সিরিজটা। আর এই গল্পটা আহামরি লেভেলে না, ওই যে বললাম 14 বছর সিনেমার ভিতরে, দাগি সিনেমার ভিতরে 14 বছর জেলখানায় ছিল আফরান নিশু, বর্তমানে সেই মনে করে জেলখানা থেকে বাইর হয়ে যে বিষয়বস্তুগুলো হবে তার জীবনে, সেটাই মনে হচ্ছিল যে এখানে আমি দেখতে পারতেছি এই ওয়েব সিরিজের মধ্যে। আর এখানে কেন জানি না ক্যারেক্টারটার সাথে রিলেট করতে পারতেছিলাম না, মানে কোথাও কোথাও ক্যারেক্টারটার সাথে রিলেট করতে পারতেছিলাম না, এই কারণে জানি না। তবে ডাকে সিনেমার ভেতরে খুব ভালোভাবে ফিল করতে পারছিলাম যে ওর দুঃখ, ওর যে আহাজারি, ওর যে মায়া মমতা প্রেম ভালোবাসা, ওইটা ফিল করা যাচ্ছিল। কিন্তু এখানেও কেন জানি ওরকমটাই লেগেছে, তবে একদম ওই রকম ফিল পাইনি। দাগি সিনেমার ভেতরে যেরকম ফিল পেয়েছিলাম ওরকমটা না, মানে কিছুটা কেন জানি কম মনে হয়েছে, কম মনে হয়েছে। কিন্তু এখানে আমার এক্সপেকটেশন ছিল আরো বেশি, যে জায়গায় ওর থেকে আর একটু কম মনে হয়েছে, যার প্রেক্ষাপটে যে এটা আমি আর কি রিলেট করতে পারি নাই বলা যেতে পারে অলমোস্ট। ওকে, আর যদি এখানে পার্শ্ব অভিনেতা অন্যান্য যারা রয়েছে তাদের কথা বলি, তারাও কোথাও গিয়ে এভারেজ টাইপ অভিনয় করেছেন। আর একটা হচ্ছে একটা মহিলা রয়েছে, ওই মহিলার স্বামী হচ্ছে ডিবি অফিসার। ওকে, হারুন রশিদ, হারুন হারুন স্যার আমাদের। তো ওনার যে স্ত্রীকে কেন্দ্র করে যে ওখানে গল্প রাখা হয়েছে, ওনার স্ত্রীর মানে সে কি কারণে এই অপরাধের সাথে জড়িয়ে গেল, তাকে যে পরবর্তীতে তার সাথে যা হয়, এটা কেন জানি ক্লিয়ার না, কেন জানি না উপরে উপরে মেরে দেওয়া হয়েছে, কেন জানি সুস্পষ্ট ভাবে এর কি ক্লিয়ার করা হয়নি যে সে কি ক্রাইম করেছিল, কোন ক্রাইমের সাথে সে জড়িয়েছে, আসলে সে জড়িয়েছে নিজের থেকে নাকি তাকে জড়ানো হয়েছে বা তাকে ফাঁসাতে দেওয়া হয়েছে, এটা আর কি সুস্পষ্ট ভাবে ক্লিয়ার করে দেওয়া হয়নি। আর এটার মনে করেন যে পরবর্তীতে সিকুয়েল আসার জন্য আর কি তারা একটু বেশ কিছু ক্লু রেখে দিয়েছে। যদি এই আঁকা ওয়েব সিরিজটা সাকসেসফুল হয়, তাহলে এর পরবর্তীতে আসবে কি আঁকা 2 আসবে, মানে সিকুয়েল আসবে। তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা আর কি একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ ওভারঅল গল্পটা যদি এই আঁকা প্রথম সিজনে যদি শেষ করে দেওয়া হতো, আমার মতো খুব ভালো হতো। সিজন 2 গুল্লি মারি, এখানে সিজন 2 মানে বা নির্মাণের মতো কোনো ভালো কোনো ওয়ে নাই। এর কারণে যদি তারা সিজন 2 নিয়ে আসে, তাহলে আমি বলবো জোর করে নিয়ে এসেছে, মানে অন্য অন্য আর কোনো কাজ নাই, তো এর জন্য ঘুরে ফিরে এক জিনিসে আবার লয়ে আইছে, এটাই আমি বলবো। কারণ এটা বাস্তব কথা, এখানে তেমন কিছুই নাই যে আপনারা সিজন 2 নিয়ে আসবেন। ভাই সিজন 1 এর মধ্যে যা ওভারঅল যা বিষয়বস্তু রয়েছে সবগুলো একদম ক্লিয়ার করে দেওয়া যায়, কিন্তু আপনারা ইচ্ছা করেই ওই যে বললাম আর কোনো কাম কাজ নাই হয়তো বা, এই কারণে আর কি সিজন 2 নিয়ে আসতে চাচ্ছেন। তো আপনারা যারা আঁকা ওয়েব সিরিজটা দেখেছেন, তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার থাকে তাহলে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ। তো মা বা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করেন। হামটা মেটা সেটা কাঁকড়া থাক ব্যাংক আর এই ওয়েব সিরিজের অনেক বড় লেওড়ার নাতা। বাই।